আজ আমরা শিখব ডু ভার্বের ব্যবহার। ডু ভার্বটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ডু যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তখন এর অর্থ হচ্ছে করা, কিন্তু যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তখন এর কোনো অর্থ হয় না। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে এবং প্রশ্ন করতে ব্যবহার করা হয়। এখানে আরেকটা বিষয় হচ্ছে সাবজেক্টের উপরে ভিত্তি করে ডু অথবা ডাজ ব্যবহার করা হয়। এখানে আমরা কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখব, যেমন আমি করি, আই ডু। আমি করি না, আই ডোন্ট ডু। আমি কি করি না, ডোন্ট আই ডু। সে করে, হি ডাজ। এখানে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, হি এর পরে ডাজ হয়েছে, তার কারণ হি হচ্ছে থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। সে করে না, হি ডাজেন্ট ডু। সে কি করে না, ডাজেন্ট হি ডু। এবার আলোচনা করব ডিড নিয়ে। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। ডু অর্থ করা, ডিড অর্থ করেছিলাম অথবা করেছিল। কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি হিসাবে যখন বসে তখন এটার কোনো অর্থ হয় না। এটা অতীতের কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে এবং প্রশ্ন করতে ব্যবহার করা হয়। এক্সাম্পল সেন্টেন্স, আমি করেছিলাম, আই ডিড। আমি করেছিলাম না, আই ডিডেন্ট ডু। আমি করেছিলাম নাকি, ডিডেন্ট আই ডু। সে করেছিল, হি ডিড। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ডিডি হবে, তাই হি এর পরে ডিডি বসেছে। সে করেছিল না, হি ডিডেন্ট ডু। সে করেছিল নাকি, ডিডেন্ট হি ডু।